মামা এই যে মামা ভূতে ভূতে ধরেছিল নাকি? না গায়ে কি রে গায়ে কাটা দিচ্ছিল আমার। অটোওয়ালা আমাদের অনেক ঘুরিয়েছে বলো। না এদের মেয়ে যদি না বাচ্চাটা মানে মেয়ের হেভি অসুবিধা, হেভি কষ্ট হয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা অড ব্লগ। অড ব্লগ চ্যানেল দর্শককে অনেক 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 স্বাগত। তো আজকেও বেরিয়ে পড়েছে হুটনাদ আমরা বাইরে সবাই মিলে, শাশুড়ি বৌমা ননদ মিলে। আর আমরা এখন রাস্তায় বেরিয়ে মনে পড়লো ব্লগটা স্টার্ট করি। আর আমার মেয়েও আছে মায়ের কোলে। তো আমরা এখন বেরিয়েছি, এখন যাচ্ছি। আমরা কোথায় আছি তোমরা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে পারবো, স্কিপ করবে না, ঠিক আছে? জানতে পারবে কোথায় যাচ্ছি। খুবই সুন্দর একটা জায়গায় যাচ্ছি, দেখ বলেই দিল। তো যাই হোক, পুরো ব্লগটা দেখতে পাবো, আশা করছি আমার ভালো লাগবে। মামা এই যে মামা রেগে আছো? মুখ ঘুরিয়ে নেয়। রেগে আছো? এবার যাবে। নিচ্ছি 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 নিচ্ছি। অটো থেকে ফাইনালি নেমে গেছি। অটোওয়ালা আমাদের অনেক ঘুরিয়েছে বলো। প্রচুর ঘুরিয়েছে, মানে যেখানে আমার শর্টকাটে এরম ভাবে কান ধরেছে। হ্যাঁ ফাইনালি এসেছি। বাবা আধা ঘন্টা লেগেছে মানে আসে, যেখানে 5 মিনিটের আসে কিনা আধা ঘন্টা লেগেছে। আর এখানটা হাওয়াটা একটু সুন্দর, মানে গরম যে পড়েছে, গরমে এটাই লাগছে না এখানটায়। রিলস বানাবো, রিলস ছবি তুলবে। বন্ধুরা আমি এখানে এসেছি প্রায় 3-4 বছর পরে, কারণ এর মধ্যে আমার আসা হয়নি। আর হুটনাতি আজকে প্ল্যান হলো যে যা একটু ঘুরে আসি। আর আমাদের কেন জানি না হুটনাথ প্ল্যানটা খুব কাজে দেয়। যখন আমরা প্ল্যান করে রাখি যে যাব, কাল যাবো, পরশু যাব, সেইটা আর হয় না, সেটা কোনো না কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়। কিন্তু হুটনাথ যদি প্ল্যান করে রাখি সেটা ঠিক কাজে লেগে যায়। তো হুটনাথ প্ল্যান করে চলে আসলাম এখানে ঘুরতে, হুটনাথে। আর এসে এত মনটা ভালো হয়ে গেল। ভাগ্যিস প্ল্যান করেছিলাম, খুবই ভালো লেগেছিল। মানে এসে গঙ্গার পাড়ে অনেকক্ষণ বসেছিলাম, খুব মজা করেছি, হইলোট করেছি। আর তোমরা তো আগেই বললাম আমি এখানে এসেছি 3-4 বছর পরে। তো এসে তো খুবই ভালো লেগেছে। আর এখানে গেছে আমার ছোট বোনও, তার যা পুজো দিতে। হালকা লাগছে কেমন হালকা লাগছে? হালকা লাগছে হট করে। ভূতে ভূতে ধরেছিল নাকি? না গায়ে কি রে গায়ে কাটা দিচ্ছিল আমার। চলো ভিতরে কি যে কাটা দিচ্ছিল তোমারও? মানে মনটা আমার ই লাগছিল। এখানে কি সত্যি রবীন্দ্রনাথের সমাধি আছে? হ্যাঁ দাদা আমি করে দেখবো। তুমি চা খাবে? চা খাবে? চা খাবে? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, ঘর থেকে বেরোই না, বেরোয়েছি, খুবই ভালো লাগছে। মা তোমার কেমন লাগছে এখানে এসে? আমার তো খুব আনন্দ, মনে হয় যেন এখানে থেকে যায়, যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। আর আমার তো অ্যাজ ইউজুয়াল ভালোই লাগে ঘুরতে যেতে। আর চা নিয়ে বসে গেছে আমার চা। আমরা চলে এসেছি হুটনাতে অনেকক্ষণ আগেই। তো তোমরা আগেই দেখলে ওরা পুজো টুজো দিল। আর এরা গঙ্গার ধারের ঘাটের পাশে বসে আছি। আর এরা হচ্ছে ফটো তুলছে। আমাদের ফটো সেশন মানে শেষ হয়ে গেছে, ফটো তুলে হয়ে গেছে, তাই না? এবার এরা
এদের এদের হচ্ছে এগুলো দেখো ভালো এসছে। ভালো উঠেছে কিন্তু ছবি। এবার সবাই অন্য পথে তিনজন একটা তুলবা। হ্যাঁ ভালো এসছে। তিনজনে একদিকে যেদিকে আঁচলটা তিনজনে ওদিকে দিয়ে দাও। এইভাবে। তুমি মায়ের শাড়ি ঠিক করো, আঁচল ঠিক করো। হ্যাঁ অনেক পুরনো একঘেয়ে দিয়ে হয়ে গেছে। এইভাবে ঠিক করব। সামনে দিয়ে ঠিক করো। সামনে দিয়ে কুচিটা ঠিক করো। বসো একটু বসো। আমি হ্যাঁ কি কি করিয়ে নিয়েছি তোমাদের দিয়ে। দু হাত দে, দু হাত দাও, দু হাত দাও। হ্যাঁ আয়ুষ্মান ভব। মা তুমি একটু দিদির মাথায় হাত দাও, যেরকম আশীর্বাদ দাও। না, এটা আশা এটা হ্যাঁ ওই দিদি তাকে থাকো আর হাত দাও। না বেদের মেয়ে যদি তুমি ওখানে গেল কেন? ওই জন্যই আমারটা ব্যাগে রাখছি। ঠিক করতে বলে অনেকক্ষণ বসেছিলাম গঙ্গার পাড়ে ঘাটে, এবার বাড়ি যাওয়ার পালা। একটুখানি যাবো, কিছু খেয়ে দে, এবার বাড়ির দিকে রওনা দেবো। অনেকক্ষণ বসে থেকে এবার বাড়ি যাওয়ার পালা। একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কি করব, কষ্ট করে যেতে তো হবে বাড়িতে। তো যাই হোক বাড়িতে যাচ্ছিলাম, আর এখানে সিঁড়িতে উঠতে আমার এত কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ বসে থেকে পা পুরো ঝাঁঝা ধরে গেছিলো। তা দিদিরা বলছে কষ্ট হচ্ছে উঠতে। জল বেড়েছে। তো গাইস আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। তো এসে শাড়িটাকে চেঞ্জ করে একটুখানি পাকার হাওয়াটা খেলাম। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা আজকে ভালো লেগেছে। আমাদের তো খুবই ভালো লেগেছে ওখানে গিয়ে, মানে ভালোভাবে ক্যাপচার করতে পারিনি ভালো ভিডিওটা। না ওতে আমার ভিডিও করার এটা মাথা থেকেই চলে গেছে। বসে অনেকক্ষণ বসেছিলাম খাটের মধ্যে, কিন্তু ভিডিওটা যে করবো সেই জিনিসটা মাথা থেকে চলে গেছে। পরে লাস্ট আমরা ভিডিও করছিলাম। সত্যি পরে যখন যাবো কোথায় তখন মাথায় আসবে। আর আজকে আমরা যাওয়ার আগে মানে কটার দিকে কারেন্ট গেছে? 3টে আড়াইটার দিকে কারেন্ট গেছে। আমরা গেছি কটা? 5টা সাড়ে 5টার দিকে। হ্যাঁ তখনও কারেন্ট ছিল না, তাহলে ভাবো কতক্ষণ কারেন্ট গেছে। তো আমরা যাওয়ার 10-15 মিনিট পর হয়তো কারেন্ট এসেছে, একটা ফেস এসেছে। হ্যাঁ এবার রাতে যাবে নাকি জানি না, কয়েন ধরে না কারেন্টটা হেভি নকরামি করছে, জ্বালাচ্ছে। আর দিনের বেলা গেলে তা না কি বলে থাকা যায়, রাত্রেবেলা না হেভি অসুবিধা হয়, মশার কামড় খা। আর আমাদের তাও না মানে হয়ে যায় বাচ্চাটা, মানে মেয়ের হেভি অসুবিধা, হেভি কষ্ট হয় গরমে। সারাটা দুপুরও ঘুমায়নি, যেহেতু এই টাইমে ঘুমায়, সারাটা দুপুর ঘ্যান ঘ্যান করেছে। তো যাই হোক ওরও ভালো লেগেছে, ও ঘুরেছে, ও মজা পেয়েছে, আমরাও মজা পেয়েছি। এরকম হুটনাট আমাদের উঠলো ভাই কটক দিয়ে এরকম হুটনাট প্ল্যান হয়ে গেছে। কোনো প্ল্যান ছিল না যাওয়ার, সকাল থেকে পুরো যেরকম আমাদের ডেইলি রুটিন চলে, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ করা, রান্না বান্না যেরকম চলে আর কি, সেরকমই হয়েছে। হুটনাট দিদি বললো চলো একটু গঙ্গা চলা যায়। তাই বললাম হ্যাঁ চলো যাই। ওরকম করতে করতে সবাইকে বললাম, সবাইও বললো হ্যাঁ চলো যাই। হয়ে গেল। হুটনাট প্ল্যান গুলোই না দেখেছি যে কাজে লাগে। হুটনাট যখন প্ল্যান করি তখনই যাওয়া যায়। আর আগে থেকে যদি মানে ঠিক করে রাখি যে কালকে যাবো পরশু যাবো, ওইটা হয় না। তো যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো। তো এখানে ব্লগটা শেষ করছি। তো টাটা, গুড নাইট।